মদিনায় যদি আল্লাহ রসুল যাইয়েই থাকেন আর আগে থেকে কিন্তু ওই জায়গায় থাকতেই থাকেন, তাহলে যাওয়ার কথাটা আসে কেন? তাহলে তো বলতে হয় আল্লাহ রসুল মক্কায়ও ছিলেন, মদিনায়ও ছিলেন, আরশে ছিলেন, প্রথম আসমানে ছিলেন, আমাকে দেশেও ছিলেন, আমরা মিলাদে টান দিলে এ জায়গায় তো আগেই ছিলেন। বলেন কেন আল্লাহ রসুল যখন মিলাদে টান দিই রসুল আমার হাজির হইয়া যায়? হাজির নাজের কি একমাত্র? আরো জোরে কোন? হাজির এবং নাজির একমাত্র আল্লাহ। হাজির আর নাজিরের আর একটা ব্যাখ্যা আছে, সেইটা হলো আমাদের আশা হাজির হয়েছি, এতদিন ছিলাম না, আসছি 13 বছর মাহফিল 3 দিন, এই মাহফিলে আগে ছিলাম না, তারিখ জানছি, এরপরে আসা। আর ইসলামী শরীয়তের হাজির এইটার অর্থ হইল আগেও ছিলেন, এখনো আছে, এই জায়গায় আছে, ওই জায়গায় আছে, ওই জায়গায় আছে, বাংলাদেশে আছে, ভারতে আছে, পাকিস্তানে আছে, দুনিয়ার মধ্যে আছে, আসমানে আছে, লাউল মাহফিলে আছে, এইটার নাম বলে হাজির এবং হাজির। তাহলে আল্লাহ রাসূল আবার বলেন মদিনায় ছিলেন না গেলেন? জান্নাতের রসুল আমার মেরাজের রাত্রে গেলেন না গিয়েছিলেন? তাহলে আল্লাহ রসুল যদি সব জায়গায় আল্লাহর মতো হাজির থাকে তাহলে গেলেন কেন? এই জন্য আল্লাহর জায়গা আল্লাহ, রসুলের জায়গায় রসুল, আলেম ওলামাদের জায়গায় আলেম ওলামা। এই জায়গা বা সেক্টর আপনি আলাদা করার কোনো ক্ষমতা নাই। মার জায়গায় মা, স্ত্রীর জায়গায় স্ত্রী, আপনি সেক্টর যদি পরিবর্তন করে স্ত্রীর জায়গায় মা নিয়ে আসেন, অথবা স্ত্রীকে মার জায়গায় নিয়ে জায়গা দিয়ে বলেন আমার স্ত্রী আমার মার মতো, তখন আপনার জন্য বৈধ থাকে না, অবৈধ হয়ে যায়। তা গোলামিটাও ঠিক সেইভাবে রসুলকে রসুলের জায়গায় রাইখা, আল্লাহকে আল্লাহর জায়গায় রাইখা আপনি নামাজ পড়েন, ওই পদ্ধতি অনুসরণ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। ফাকালা আল্লাহু তাআলা ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা মুহাম্মাদের সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শুকর মালিকের দরবারে যে মহান রব্বুল ইজ্জাত তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে ফজর নামাজ পড়তে আশিকিন জাকিরিনদের সাথে জিকির করার নিয়ত করে সুন্দর একটা মজমা, সুন্দর একটা মজলিস, এই মজমায় এবং মজলিসে বসার তৌফিক আমার আল্লাহ দান করলেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ একটা রাত্র আমরা সকলেই ঘুমাইছিলাম,
ঘুম এমন একটা জিনিস, যতক্ষণ মানুষ ঘুমে থাকে কেউ কিন্তু বলতে পারি না যে আমরা গাছ তলায় না বিষতলায়, ছিঁড়ে খাতায় না ফুল সজ্জায়, কোনো হুঁশ থাকে না। আর নাউমুন ইসফুল মাউত, ঘুম হইল মৃত্যুর অর্ধেক, বা আখুল মাউত, মৃত্যুর ভাই। এন্টার দুনিয়ার মধ্যে খোঁজ খবর লইলে দেখা যাবে রাত্রবেলা মানুষ হাজারো লক্ষ মানুষ ঘুমাইছে, সকালবেলা ঘুমের থেকে আর জাগতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বেহুশি ঘুম থেকে আপনাকে আমাকে জাগ্রত করে দুনিয়াটাকে দেখার আমার আল্লাহ তাওফিক দান করলেন। আবার দিনের সূচনাটা আল্লাহ পাকের হুকুম, নামাজের দ্বারা আমরা শুরু করলাম। নামাজের পরে আমরা যে জায়গায় বসছি, জিকির করার নিয়ত আছে। আর জিকিরের মজমা মজলিসের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন, ওইটা হইল দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান। দুনিয়ার ভিতরে আল্লাহর হাবিবের ঘোষিত বেহেশতের বাগানে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি যাওয়ার, বসার, ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, নিশ্চয়ই এই সমস্ত আল্লাহ ওয়ালারা জাকিরিন শাকিরিনটাই মাওলার জান্নাতের মেহমান। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নেয়। 3 দিন ব্যাপী কালামের বাজারের আখেরি বৈঠক, অনেকের জীবনের শেষ বৈঠক। আপনার জন্য হইতে পারে, আমার জন্য হইতে পারে, হবেই। এই দুনিয়াটা থাকার জায়গা না। মানুষ দুনিয়ার ভিতরে আসে এবং যায়, আবার দুনিয়ার ভিতরে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। দেখবেন দুনিয়ার ভিতরে মানুষ পর্যায়ক্রমে আসতে থাকে, যাওয়ার বেলায় যদি আসার সিরিয়াল অনুযায়ী যাওয়া বলি, তাহলে আগে মারা যাওয়ার কথা দাদা, এরপরে বাবা, এরপরে ছেলে, এরপরে নাতি। কিন্তু দেখা যায় দাদাও থাকে, বাবাও থাকে, ওইদিকে নাতি দুনিয়ার মধ্যে নাই। কিছু কিছু জায়গায় গেলে পরে দেখা যায় অনেক বুড়ারা এসে জড়াই দিলে কান্দে, বলে হুজুর আমার ছেলে ছিল কয়েকটা, একটা ছেলেও জমিনে নাই। তাহলে দুনিয়ার ভিতরে আসা সিরিয়াল আছে, যাওয়া কিন্তু কোনো সিরিয়াল নাই। দুনিয়ার ভিতরে আনন্দ উল্লাসে যদি আপনি আমি কাটাইতে চাই, সকলে আমরা ইনকাম বাড়াবার আমরা আপ্রাণ চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন তার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। এই দুনিয়াটাই চূড়ান্ত জগৎ না, এই দুনিয়াটাই আখেরাত না। দুনিয়াটা একটা পরীক্ষার কেন্দ্র। এই পরীক্ষার কেন্দ্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন পরীক্ষা দেওয়ার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোরআনে আল্লাহ পাক বলেন কার আমলটা, কার পরীক্ষাটা, কার কথাবার্তা, কার আচার ব্যবহার, কার আমল আখলাক মুআমালাত মুআশারাত সুন্দর হয়। এই জন্যই আল্লাহ পাক মূলত আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আকসারু আমালার কথা বলে না, খেয়াল করতে হইবে। আহসান শব্দ ব্যবহার করছে, আকসার না।
আহসান শব্দের অর্থ হলো সুন্দর, আকসার শব্দের অর্থ হলো বেশি। আল্লাহ কিন্তু দুনিয়ার ভিতরে বেশি বেশি আমল করার জন্য পাঠান নাই, আল্লাহ পাক পাঠাইছে সুন্দর সুন্দর আমল করার জন্য। আমলটা হইতে হবে সুন্দর, বেজাল মুক্ত, কলুষ মুক্ত। এজন্য তো আল্লাহর হাবিব বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার আমলকে সুন্দর করো, বেজাল মুক্ত করো, কলুষ মুক্ত করো। যদি করতে পারি তাহলে কি হবে? আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে। আল্লাহ পাকের হুকুম, ফরজ, ইসলামী শরিয়া কর্তৃক নির্ধারিত ফরজ, ওয়াজিব, সুন্নাহ। ফরজ দুই ধরনের, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। তাহলে এই যে হুকুমগুলা যেটা করণীয়, আবার কিছু আছে হারাম, এগুলো হলো বর্জনীয়। করণীয় জিনিসকে করা, কাজের আঞ্জাম দেওয়া, এবং যেটা খারাপ জিনিস, এক কথায় বর্জনীয় জিনিসকে বর্জন করা, এইটার নাম হইল ইবাদত, এইটার নাম হইল মালিকের গোলাম। যেটা করণীয় ওইটা করতে হইল, যেটা বর্জনীয় আমার আল্লাহ বলছেন, আমার রসুল বলছেন এটা করা যাবে না, ওইটাকে ডিনাই করা, ওইটাকে মাইনাস করা, যদিও আপনার আমার কাছে ওইটা অনেক ভালো মনে হয়। কারণ ইসলামী শরিয়াটা আল্লাহ পাক আপনার আমার ব্রেনের উপরে ন্যস্ত করে নাই। মানুষ যেইটা ভালো মনে করবে এইটাই ভালো, মানুষ যেইটা খারাপ মনে করবে এইটাই খারাপ না। কারণ যারা কবর পূজারি, আগরবাতি পূজারি, মোমবাতি পূজারি, আর ওগুলো করে কিন্তু ভালো মনে করছে, আর ব্রেনটা মনে করে এটা ভালো। তাহলে ব্রেনের উপরে যদি ইসলামী শরিয়া এটা ন্যস্ত হইত, তাহলে আমরা পাগলের মতো এলোপাতারি যে যা করতাম ওইটাই সরিয়ে দিল, দুনিয়ার মধ্যে একটা হট্টগোল বাজিয়ে গেল। কি করে? কৃষক কাজ করে, কাঠুরিয়া কাঠ কাটে, মিস্ত্রি ঘর নির্মাণ করে, রাজমিস্ত্রি ইটের গাঁথনি দেয়, বালি আছে 2টা গাড়ি, বুইরোয়া বাহি আছে 2 কোষা, যে ইরবান্দা বাহি আছে 3 হাত, ওদিকে নামাজের টাইম যায়। আমার বেরেন্টে কয় যে এই না বাঁধতে গেলে বাবা 2 কোষা বীজ রাখতে গেলে ইজ্জত খায় না। রাজমিস্ত্রি চিন্তা করছে 2 করোই বালু, এটা না গাইতে গেলে নামাজ পরে পরব হইবে। তাহলে আর বেরেন্টে বলছে নামাজের চেয়েও ইরবান্দা ভালো, ওই 2 কোষা বীজও ভালো। রাজমিস্ত্রি মনে করছে যে ওই 2 করোই বালু এইটা আগে দেখতে লওয়া হয়, আর যার কাজ নাই ডাকাডাকি করে এদিকে এদিকে তোমার কাম তুমি করো, তাহলে একটা হট্টগোল শুরু হইতো না। তাহলে ইসলামী শরিয়া এটা কিন্তু আমাদের ব্রেনের উপর নির্ভর না, আপনার আমার বুঝের উপর নির্ভর না, আপনার আমার সিদ্ধান্তের উপর নির্ভর না। হ্যাঁ, আপনার আমার সিদ্ধান্তটা, আপনার আমার বুঝটা, আপনার আমার ব্যবস্থাটা, আপনার আমার চূড়ান্ত ফয়সালাটা, এইটা যদি কোরআন এবং হাদিস মুওয়াফিক হয় তাহলে সেটা ভিন্ন কথা। আর যদি আপনার আমার মুওয়াফিক না হয়, তখন কোরআনকে চেঞ্জ করবো না, আপনার আমার সিদ্ধান্তটাকে চেঞ্জ করবো। যেরকম সিদ্ধান্ত পরিবর্তন হবে, এইটার নামই মুসলমান। সুবহানাল্লাহ বললেন না, এইটার নামই মুসলমান। আল্লাহ যা বলছে আমার সিদ্ধান্তে সেটা আসুক চাই না আসুক, আমার মুওয়াফিক হোক চাই না হোক, যখন ইসলামী শরিয়া বলছে এটা আমার মাওলার হুকুম, আমি তো মুসলমান,
আমার গলার ভিতরে লাগাম লাগাইছে, শরীয়তের লাগাম। আল্লাহ ডাইনে টান দিলে আমার ডাইনেই যাইতে হইবে, আল্লাহ বামে টান দিলে বামেই যাইতে হইবে। আল্লাহ যদি বলে দাঁড়াও, দাঁড়াইতেই হবে। আল্লাহ যদি বলে রুকু করো, রুকুই করতে হইবে। আল্লাহ যদি বলে সিজদা করো, সিজদা করতে হইবে। আল্লাহ যদি বলে অরকাউ মার রাকিন, আপনি বলবেন যে না, রুকু করন যাইবে না, তাহলে এইটার নাম মুসলমানই না, এইটার নাম হলো নাফরমান। তাহলে দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, আপনি আমি কর্মচারী, আমার আল্লাহ হলেন মালিক। কর্মচারী মালিকের সিদ্ধান্তের উপরে সিদ্ধান্ত দেওয়ার অধিকার নাই, তাহলে সে কর্মচারী না, সে একটা গুন্ডা, সে একটা ডাকাত, সে একটা বাটপার। আল্লাহ পাকের ডিসিশন, আল্লাহ পাকের সিদ্ধান্ত, আল্লাহ যা বলছেন কোরআন মধ্যে যাহা তাক বলছে, এই যে চূড়ান্ত না অচূড়ান্ত, এটা হলো চূড়ান্ত ডিসিশন, চূড়ান্ত ফয়সালা। দুনিয়ার ভিতরে আমরা সবাই মিলিয়া, আমাদের দেশের ভিতরে আওয়ামী লীগ কন, বিএনপি কন, জামাত কন, এরপরে আমরা আছি, আরো অন্যান্য যারা আছে, নামাজি বেনামাজি, রোজাদার বেরোজদার দিয়া, বেদাতি হক্কানি, সব মিলে জিলে একাত্র হইয়া আলোচনা করিয়া, ঐক্যমত হইয়া, ফয়সালা করিয়া, আন্দোলন সংগ্রাম করিয়া, এরপরে আমরা যদি ডিসিশন নেই যে আল্লাহ এই জমানায় তিন ওয়াক্তের নামাজের চেয়ে বেশি যে 2 ওয়াক্ত আছে, এই যে আমার দ্বারা সম্ভব নাই, যে একটু পরিবর্তন করা হোক, সম্ভব আছে কথাটা? চৈত্র মাসে রোজা অনেক কষ্ট, আল্লাহ একদিন রোজা, একদিন আবার রোজা ছাড়া, একদিন রোজা আবার আর একদিন রোজা ছাড়া। 1 মাস রোজা রইলেই তো হইল, 2 মাস বই রোগ হইবে না? কে হইবে না? দুনিয়া সব মানুষ ঐক্যমত হয়ে গেছে, কাজ হবে, কারণ এটা কি চূড়ান্ত ফয়সালা। আবার সবাই মিললে জিলিয়া, অবস্থা আর্থিক অবস্থা অত ভালো না, হজ করতে টাকা লাগে অনেক, উমরাতে টাকা লাগে কম, আমরা সবাই ডিসিশন নিলাম হজটা যত টাকা দিতে লাগবে না, উমরা দিয়ে সারলি হয়ে হবে না? কারণ কি ইসলামী শরীয়তের ডিসিশন ফয়সালাটা হইল চূড়ান্ত ডিসিশন, চূড়ান্ত ফয়সালা। আপনার আমার মুওয়াফিক হোক চাই না হোক, মুওয়াফিক হইলেও মানি, আপনার আমার উল্টো হইলেও মানি। এমন ডিসিশন, এমন সিদ্ধান্ত, এমন মনোমানসিকতা আপনার ভিতরে যদি থাকে, তাহলে আপনি হইলেন কামেলে মুমিন, খাঁটি মুসলমান। আর যদি এই মানার মনোমানসিকতা না থাকে, তাহলে আপনি মুসলিম না। তাহলে আল্লাহ পাঠাইলেন গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। আল্লাহ যদি আবার শুধুমাত্র ডিসিশন দিতে, কোরআনের ভিতরে যত আয়াত আছে, আল্লাহ শুধু বললে যেত আমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে বানাইছি আমার গোলামি করার জন্য, গোলামি করো, আর কিছু হয় না। তাহলে বা কি করতাম? এতটুকু বললেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হননি। গোলামি করার পদ্ধতি তাও বললে দিচ্ছে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, যাকাত দাও, হজ করো, হালাল হারামে তমিজ করো, একে অপরের উপর জুলুম করিও না। গোলামির পদ্ধতিটা কি হবে, ধরনটা কি হবে, তাও আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট আকারে বর্ণনাও করে দিয়েছে। এই জন্য কেউ যদি খাঁটি মুসলমান হতে চায়, আখিরাতে যদি সে চূড়ান্ত ভাবে নিষ্কৃতি চায়, কল্যাণ চায়, তাহলে আল্লাহ পাকের যে চূড়ান্ত ডিসিশন গুলা, গোলামি করার যে পদ্ধতি গুলা, ওই পদ্ধতি আপনার আমার মানতে হবে। আল্লাহর রসুল আবার পদ্ধতিগুলো কোন নিয়মে, কোন ভাবে, কিভাবে, আল্লাহ পাক এইটা আমাদের শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ পাক দুনিয়ার ভিতরে নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন।
আল্লাহ কোরআন পাঠাইছেন, তাওরাত, জবুর, ইনজিল সহ 104খানা কিতাব। এইগুলো হইল থিওরিক্যাল। আর 1,02,24,000 নবী এবং রসুল, সাহাবারা, তাবিন রে, তাবিন রে, যুগে যুগ অসংখ্য অগণিত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন আলেম ওলামা, এরা হইল প্র্যাকটিক্যাল। তাহলে একটা থিওরিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল। আবারও তো বলতে হয়, তাহলে যারা বলে কি লাগবে কা কোরআন দিয়ে নামাজ বাইর হইব আর নামাজ পড়ব, কথা গান সম্ভব হইবে? কথা গান প্র্যাকটিক্যাল যদি না থাকে তাহলে সম্ভব না। কারণ আল্লাহ বলছে রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে জীবনও আপনি সিজদা, কথা গান জীবন আপনি সিজদা দেন নাই, রুকু দেন নাই, কাউকে দেখেনও নাই, কোরআন পড়ছেন, আল্লাহ বলছে সিজদা দাও। আপনি সিজদার পদ্ধতিটা বুঝবেন কেমনে? কথা গান সিজদার পদ্ধতি বুঝবেন কেমনে? কোনো কায়দায় বোঝা যায় না। দুনিয়ার ভিতরে কুকুরও জন্ম হয়, গরুর বাচ্চাও জন্ম হয়, খেকশিয়ালের বাচ্চাও জন্ম হয়, মানুষের বাচ্চাও জন্ম হয়। মানুষের একটা বাচ্চা জন্ম হওয়ার পরে প্র্যাকটিক্যাল মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজনদের কাছে প্র্যাকটিক্যাল ভাবে কথা বলার পদ্ধতি সে যদি না দেখে, সে যদি কানে না শোনে, ওই ছেলেটা, ওই মেয়েটা তখন বোবা হয়। কি হয়? একটা সন্তান জন্মগ্রহণ করছে, আপনি দূরে এক জায়গায় রাখবেন, যে জায়গায় মানুষের কোনো সাউন্ড হয় না, ও কোনো ট্রেনিং পায় না, দেখুন বোবা হয়ে গেছে, কথা কারে কইনি তো বোঝে না। এই ছেলেটা মা বাবার কাছ থেকে কথার পদ্ধতি শুধু শোনে, শুধু রেকর্ড করে। পোলাপান কিন্তু শুধু কি করে, একটা সন্তান জন্মগ্রহণ করার পরে 3 মাসের মধ্যে ও খালি কান্না বোঝে, আশটাও বোঝে না। আর মা বাবা করে খালি কুতু কুতু দেয়, একটু যদি হাঁস দিতে, কিন্তু হাঁসও শেখে নেয়। জন্মগ্রহণ করার পরে তার ভাষা হল শুধু কান্না। 3 মাস পর্যন্ত হাঁসও বোঝে না। এরপর হাঁস দেওয়া শুরু করে। হাঁস দেওয়া যখন শুরু করে, মা বাবার কুলজেরা খাই দেয়, কথা হয় না, দেয় না, ভুল পেয়েছি। তাহলে কান্নার পর হাঁস, এরপরে আত্মীয় সামনে অগ্রসর, এরপরে মা। তাও তো শেখছে তার গার্ডিয়ানের কাছ থেকে। কিভাবে? যাইয়ে বাবা কোলে নেয়, এরপর মা কোলে নেয়, আদর করে বলে মা, আম্মু, আব্বু। এই জন্য সন্তান দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হওয়ার পর কথা বলার আগে এই দুনিয়ার মা বাপ, ভাই বোনদের কাছে প্র্যাকটিক্যাল ট্রেনিং নেওয়ার আগেও আলমে আরহার ভিতরে আল্লাহ পাক আর একটা ট্রেনিং দিয়ে দিয়েছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমরা সবাই বলছি কলু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। এই জন্য মানুষের জবানে কথা ছোটার আগে সর্বপ্রথম যে আওয়াজটা বাইর হয়, সেই শব্দটার নামই হইল আল্লাহ। আল্লাহ শব্দ আগে বলবে, এই যে ট্রেনিং আগে হয়েছে। এরপরে মা, এরপরে বাবা। এই ট্রেনিংটা তার মা বাবার কাছ থেকে পেয়েছে। ও জবানটা খুললেই কইবে না আমার এক খাল বাদ দেয়, ও জবানটা খুললেই কইবে না আমার 1 কোটি টাকা দেন, বলবে কইবে নি আমার 1 বোতল মদ দেন। কারণ কি? মা বাবার কাছ থেকে এইটা কি পায় নাই, ট্রেনিং পায় নাই। যেই ট্রেনিংটা পাইছে ওই ট্রেনিং অনুযায়ী সে আওয়াজ দিতেছে। তাহলে একটা সন্তান ট্রেনিং যদি দেওয়া না হয়, সাউন্ড যদি কানে না শোনে, ওইটা বোবা হয়। তাহলে দুনিয়ার ভিতরে আল্লাহ পাকের গোলামি করব শুধু থিওরিক্যাল মান্য কোনোদিন সম্ভব না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে থিওরিক্যালের সাথে প্র্যাকটিক্যাল হিসেবে নবীদেরকে প্রেরণ করছেন। আবার দেখেন, থিওরিক্যালের মূল্য এর চেয়ে প্র্যাকটিক্যালের মূল্য আল্লাহর দরবারেও বেশি। 104 খান কিতাব। আর দেখবেন একটা ছাত্র একটা ক্লাসে ও কম পড়লেও তো 8টা সাবজেক্ট পড়ে, কথা খারাপ কয়টা
এই গণিত, এই ইংরেজি, এই বাংলা, এই আরবি, এরপরে জ্যামিতি, ভূগোল, ইতিহাস, দর্শন, এই 8টা 10টা সাবজেক্ট ও পড়ে। কয়টাই মোটামুটি একজন যায় একজন আসে, এক ওস্তাদ যায় আর একজন আসে, পড়া বই বই ধর, বই বই দিয়েছে পড়া ক, ও ইংলিশ দিয়েছে, আবার এরপরে আর একজন বই দিয়েছে ইংলিশ থেকে, বাংলা ক বাংলা, অঙ্ক কর অঙ্ক। একটা দুনিয়ার সাধারণ মানুষ যে একটা বোকা হয়, বক্কর হয়, যার ব্রেন কম, সেও 8টা সাবজেক্ট পড়াইতে পারে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবী এবং রসুল পাঠাইছে, এদের মেধা মধ্যে তো ভালো হলেন না, কি কর? হ্যাঁ, তাহলে 104 কিতাব আমাকে বুঝাবার জন্য, যুগে যুগে মানুষদেরকে বুঝাবার জন্য 2,24,000 নবী পাঠাইছে। 2-4 জনের কাছে পাঠাই দিলেই তুই যাও, তোমরা দুজনকে ঘুরে ফিরে বুঝে ঠিকই দিয়া। থিওরিক্যালটারে বুঝাবার জন্য মানুষদের কাছে আল্লাহ পাক 2,24,000 পয়গম্বর তা নির্বাচন করছেন আল্লাহ। আর এমন লোকদেরকে ফিটিং মারছে আল্লাহ যারা জীবনে কোনো গুণ করে না। আপনি আমিও তো করি নাই গুণা, কি করেন? করছি। নবী এবং রসুলরা কি করে না? নিষ্পাপ। এই জন্য নবী এবং রসুলদেরকে বলা হয় মাসুম। তাহলে আল্লাহ পাক থিওরিক্যালটাকে প্র্যাকটিক্যাল ভাবে বুঝাবার জন্য, তাও আবার থিওরিক্যালের পরিমাণটা কম, 104, প্র্যাকটিক্যাল বুঝাবার জন্য আল্লাহ পাক পাঠাইলেন 2,24,000। শুধু তাই না, ওই নবী এবং রাসূলদের স্ব যুগে, স্ব এলাকায়, স্ব দেশের মধ্যে প্রত্যেক নবী এবং রসুলদের আন্ডারে হাজার লক্ষ কোটি আলেম ওলামা, এরাও প্র্যাকটিক্যাল হিসেবে বুঝেছে। এখন আমরা বাইরেছি, আমার প্র্যাকটিক্যাল লাগে না, অর্থাৎ পীর লাগে না, মানি কি প্র্যাকটিক্যাল লাগে না, মাযহাব মানি না বলতে কি প্র্যাকটিক্যাল লাগে না। এতই আমরা অনেক বেশি বুঝদার হয়ে গেছি। যে বা যারা বলে পীর মুরিদি লাগে না, মাযহাব লাগে না, এন করেঙ্গা সেন করেঙ্গা, মনে করতে পারে ইসলামের বন্ধুরা আর ইসলামের দুশমন। আমাদেরকে আমল থেকে দূরে সরাবার যত ষড়যন্ত্র। তাহলে আল্লাহ পাকের গোলামি করব, দাসত্ব করব, কার হুকুম অনুযায়ী? জোরে কন, কার হুকুম মানব? আরো জোরে, কার থিওরি অনুযায়ী? হ্যাঁ, কার তরিকায়? মুখস্থ করেন, কার তরিকায়? আল্লাহর হুকুম মানব রাসূলের তরিকায়। সাহাবাদের নমুনা সাহাবাদেরটা, তরিকা রসুলেরটা, পীরেরটা না, পীরের তরিকায় না। আল্লাহর হুকুম মানতে হবে রসুলের তরিকায়, সাহাবাদের নমুনায়। বাস, আপনি কামেল হয়ে গেলেন। যেহেতু আল্লাহর হাবিব বলছেন, সাহাবায়ে কেরামদের সমালোচনা করে। আল্লাহ রসুল বলেন কেন, আমরা বলি। আল্লাহ রসুল বলেন, এই তোমরা শোনো, দুনিয়ার মধ্যে যত আমার সাহাবারা আছে, এরা সবাই আসমানের নক্ষত্র সমতুল্য। তোমরা যে কেউ আমার যে কোনো সাহাবাদের অনুসরণ করবে, নির্ঘাত তোমরা হেদায়েত প্রাপ্ত, তোমরা হইলা নাজাত প্রাপ্ত, তোমরা হইলা জান্নাতের মালিক। আল্লাহ রাসূল বলেন তোমরা জান্নাতে যাবে। আমরা কই সাহাবাকে মানুন যাইবে না, রেজাল্টের শেষ নাই। তাহলে আমাদের দেশের দুনিয়ার মধ্যে অনেক ঝই ঝামেলা কেন? অনেকে আমরা আল্লাহর হুকুম নিজের খেয়াল খুশি অনুযায়ী মানতে চাই। অনেক পীরে আল্লাহ পাকের হুকুমটা পীরের খেয়াল খুশি অনুযায়ী মানাইতে চায়, এই জন্যই ভেজাল শুরু হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে আছে অতি ভক্তির কারণে ইসলামটাকে সে তার এই হাতার মধ্যে নিয়ে আসছে, ইসলামটাকে পরিমাপ করতে চায়। যখনই অতি ভক্তির কারণে ইসলামকে, পীরকে, তার পীরের দরবারকে, তার পীরের মাজারটাকে ভক্তি ভরে শ্রদ্ধা করতে গিয়া আপনার আমার নাক কপাল যেই জায়গায় ঠেকাবার দরকার ওই জায়গায় না ঠেকাইয়ে কবরের উপরে যখন ঠেকায়, তখন এইটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। প্রত্যেকটা একটা সেক্টর আছে, মেম্বারগিরি করবে। ওই চেয়ারম্যানগিরি শুরু করলে আসলে ভালোই কথা হয় না।
ট্রেনের দ্বারা যাই ভাব দেখাইছে আমি চেয়ারম্যান, ওই যে মেম্বার এলাকার শহীদ আর ট্রেনের দ্বারা যাই কয় কি আই এম এমপি, আমি এমপি সাহেব। আরে ঘাট দর দিয়ে ডাক্তাই বের করে দেবে। তাহলে আল্লাহ বলেন সেজদাতে বামারে, আমরা সেজদা দেই আমার বাবারে, সেজদা দেই মাজারে, যার জন্য ভেজাল শুরু। এখন যদি বলেন সেজদা তো মূল্যবান একটা জিনিস, যেই জায়গায় দিন ওই জায়গায় হইবে, হইবে নাকি? আমরা বলি সেজদা বড় মূল্যবান জিনিস, কোন জায়গায় দেবেন বুঝছে, হইনা দিতে হইবে। আপনার খেয়াল খুশি অনুযায়ী দিলেই হইবে না, যেদিন বললা সেদিন ফিরে দিলেই হইবে না। কোন দিকে ফিরে দেওয়া লাগবে? এত শরীয়ত বলছে। আপনি আমি বাবার দিকে ফিরে সেজদা দিলে ওই সেজদাটা আল্লাহর সেজদা না, ওই সেজদা আল্লাহ পায় না, ওই ইবলিস পায়। এর জন্য প্রত্যেকটার সেক্টর আছে, শহীদের সেক্টর আলাদা, মেম্বারের সেক্টর আলাদা, চেয়ারম্যান বলেন সেক্টর আলাদা, উপজেলা, জেলা, এমপি, মিনিস্টারের সেক্টর আলাদা। ঠিক তো আল্লাহ পাকের স্থান আলাদা, আল্লাহর হাবিবের স্তর আলাদা, অর্থাৎ নবী বাং রসুলদের স্তর আলাদা, অলি আউলিয়া গস কুতুব জাহাতাক বলেন এদের স্তর আলাদা। স্ব জায়গায় রাখতেই তাদেরকে ভক্তি করা জায়েজ, শ্রদ্ধা করা জায়েজ। ওই ভক্তির ভিতরে ফায়দা আছে, ওই শ্রদ্ধার ভিতরে ফায়দা আছে। কিন্তু স্ব জায়গা পরিবর্তন কইরা নবীদের জায়গায় যদি ওলামায়ে কেরামদেরকে বসান, আবার নবীকে যদি আল্লাহর কাতারে নিয়ে বসান, তখন ওইটার ইবাদত থাকে না, ওইটা হয় শয়তান কি আর গুদ্দর্মি। আল্লাহ হলেন রব, আল্লাহর জায়গায় আল্লাহ, আর নবীর সম্মান দিতে যাইয়া আল্লাহর জায়গায় উড়িয়ে হেলাইছেন। আমার নবী সব জানে, গায়েব জানে, আমার অন্তরে খবর জানে, কথা কয় না। আমার আল্লাহ যেভাবে এদিকে যায় ওদিকে যায়, আল্লাহ পাক মক্কায় আছে, মদিনে আছে, এই দুনিয়া আছে, আরশে আছে, এরপরে কি মহিপুর আছে, কুয়াকাটা আছে, তালতলি আছে, আমতলি আছে, আমার নবীও সব জায়গায় আছে। কোন জায়গায় উড়াইলেন? কথা কয় না। আল্লাহর ক্যাটাগরিতে নিয়ে গেলেন, বাস। এটা আর আল্লাহকে মানা হয়। অনেকে আবার সমালোচনা করবে যে আল্লাহ হাবিবকে শক্তি আল্লাহ দেয় না, এটা দুনিয়া ক্রয় করতে পারে না। আল্লাহর রসুলকে যদি আল্লাহ পাকে ক্ষমতা দিতেন, তাহলে আল্লাহর রসুল, আচ্ছা বলেন, মক্কা ছাইরে আল্লাহর হাবিব গেছিলেন কোন জায়গায়? জোরে কর। আল্লাহ রসুল মক্কা ছাইরে মদিনায় গেছে না আগে থেকেই ছিলেন? সবাই বোঝেন না? মক্কা ছাইরে মদিনায় গেছে না আগে থেকেই রসুল আমার মদিনায় ছিলেন? আল্লাহর রসুল দুনিয়া থেকে মেয়েরাজে গেলেন না আগে থেকেই ওই জায়গায় ছিলেন? তাহলে ওই জায়গায় যদি থাকেই থাকেন তাহলে গেলেন কেন? মদিনায় যদি আল্লাহ রসুল যাইয়েই থাকেন আর আগে থেকে যদি ওই জায়গায় থাকেই থাকেন, তাহলে যাওয়ার কথাটা আসে কেন? তাহলে তো বলতে হয় আল্লাহ রসুল মক্কায়ও ছিলেন, মদিনায়ও ছিলেন, আরশে ছিলেন, বর্তমান আসমানে ছিলেন, আমাকে দেশেও ছিলেন। আমরা মিলাদে টান দিলে এ জায়গায় তো আগেই ছিলেন। বলেন কেন আল্লাহ রসুল যখন মিলাদে টান দিই রসুল আমার হাজির হইয়া যায়? হাজির নাজের কি একমাত্র? আরো জোরে কোন? হাজির এবং নাজির একমাত্র আল্লাহ। হাজির আর নাজিরের আর একটা ব্যাখ্যা আছে, সেইটা হলো আমাদের আশা হাজির হয়েছি, এতদিন ছিলাম না, আসছি 13 বছর মাহফিল 3 দিন, এই মাহফিলে আগে ছিলাম না, তারিখ জানছি, এরপরে আসা। আর ইসলামী শরীয়তের হাজির এইটার অর্থ হইল আগেও ছিলেন, এখনো আছে, এই জায়গায় আছে, ওই জায়গায় আছে, ওই জায়গায় আছে, বাংলাদেশে আছে, ভারতে আছে, পাকিস্তানে আছে, দুনিয়ার মধ্যে আছে, আসমানে আছে, লাউল মাহফিজে আছে। এইটার নাম বলে হাজির এবং হাজির। তাহলে আল্লাহ রাসূল আবার বলেন মদিনায় ছিলেন না গেলেন? জান্নাতের রসুল আমার মেরাজের রাত্রে গেলেন না গিয়েছিলেন? তাহলে আল্লাহ রসুল যদি সব জায়গায় আল্লাহর মতো হাজির থাকে, তাহলে গেলেন কেন? এই জন্য আল্লাহর জায়গা আল্লাহ, রসুলের জায়গায় রসুল, আলেম ওলামাদের জায়গায় আলেম ওলামা। এই জায়গা বা সেক্টর আপনি আলাদা করার কোনো ক্ষমতা নাই।
মার জায়গায় মা, স্ত্রীর জায়গায় স্ত্রী। আপনি সেক্টর যদি পরিবর্তন করে স্ত্রীর জায়গায় মা নিয়ে আসেন, অথবা স্ত্রীকে মার জায়গায় নিয়ে জায়গা দিয়ে বলেন আমার স্ত্রী আমার মার মতো, তখন আপনার জন্য বৈধ থাকে না, অবৈধ হয়ে যায়। তা গোলামিটাও ঠিক সেইভাবে রসুলকে রসুলের জায়গায় রাইখা, আল্লাহকে আল্লাহর জায়গায় রাইখা আপনি নামাজ পড়েন, ওই পদ্ধতি অনুসরণ করেন।